আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আমি কোনো বিখ্যাত প্রখ্যাত কেউ না। 1 থেকে 2 মিনিট আপনাদের মূল্যবান সময় থেকে চাচ্ছি। একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন আশা করতেছি। আমরা যারা মুসলমান দাবিদার, নিজেদেরকে জন্মসূত্রে হোক যেভাবে হোক মুসলমান দাবি করি, আমরা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে বিভক্ত। কারো কাছে বিএনপি ভালো লাগে, কারো কাছে আওয়ামী লীগ ভালো লাগে, কারো জাতীয় পার্টি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাদেরকে জাস্ট একজন মুসলমান হিসেবে কোরআন মজিদের দুটা আয়াত স্মরণ করা দিচ্ছি। আপনারা এই দুটো আয়াতের শানে নজুল কোন উপলক্ষে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এটা প্রেক্ষাপটটাকে অনুগ্রহপূর্বক কোনো তাফসির থেকে দেখে নেবেন। দেখেন নিজের কী দল করা উচিত, কার পিছে হাঁটা উচিত, এটা একটু ভাববেন আশা করি, মেহরবানি। যেহেতু মৃত্যু অবধারিত, আমরা তো কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। মৃত্যুর পরে জীবন সম্পর্কে যাদের দৃঢ় একিন আছে, মৃত্যুর পরে জীবন সম্পর্কে যারা মনে করেন যে আমাদের কিছু করে যেতে হবে দুনিয়া থেকে, তাদের জন্য খাস করে আমার এই কথাটা আশা করতেছি ইনশাল্লাহ আপনারা ভাববেন বিষয়টা। ওকে, সর্বপ্রথম সূরা আল আহজাব, সূরা কোরআন শরীফের 30 নম্বর সূরা, 22তম পারায় আছে। আপনারা 427 নম্বর পৃষ্ঠাতে পাবেন। আয়াত নম্বর হচ্ছে 67। আমি সরল বঙ্গানুবাদ বলতেছি, এটার আরবিটা হচ্ছে এভাবে: ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদালুন নাস সাবিলা। আমি দুঃখিত, আমার আরবি উচ্চারণে একটু সমস্যা আছে, মার্কাস ঠিক না হয়তো বা। এটার বাংলা সরল বাংলা অনুবাদ হচ্ছে, তারা আরও বলবে হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম। তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সম্মানিত ভাই, যিনি আমার এই ভিডিওটা দেখছেন, একটু চিন্তা করুন তো, রোজ কিয়ামতে আল্লাহ পাক যখন মানুষদেরকে প্রশ্ন করবে, তখন তারা মানুষের এই জবাবটা দিবে। অর্থাৎ তারা আরও বলবে হে আমাদের রব, আমরা আমাদের নেতৃবর্গ ও বিশিষ্ট লোকদের আনুগত্য করেছিলাম, তখন তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সূরা আল আহজাব আয়াত নম্বর 67। একটু ব্যাখ্যাটা দেখে নেবেন কষ্ট করে, তারপর আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। নাম্বার 2, একই সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতটা, সূরা আল আহজাব 36 নম্বর আয়াতটা, সে একই 22তম পারা 420 নম্বর পৃষ্ঠাতে পাবেন। আমি সরল বঙ্গ অনুবাদ করতেছি। সেটা হচ্ছে, আর আল্লাহ তাঁর রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কোনো কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করলো, সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে। I repeat again, আর আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কোনো কিছু করার এখতিয়ার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলো, সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে। সাদাকাল্লাহুল আযীম। এখন আপনি একটু ভাবেন তো, আল্লাহ এবং আল্লাহ রাসূলে আমাদের জীবনের কি কি বিষয় নির্দেশ দিয়েছেন আর কি কি বিষয় নির্দেশ দেন নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। এমন কোনো বিষয় তো নাই মানব জীবনে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন নাই। কারণ ইসলামটা হচ্ছে পরিপূর্ণ দিন। সূরা মায়েদা লক্ষ্য করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কত সুন্দরভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন। তো আপনারা যদি মুসলমান দাবিদার হয়ে থাকেন, আমার স্বনির্বন্ধ অনুরোধ, একবার হাত জোড় করলাম, করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, একটু আখিরাতের পরবর্তী জীবন নিয়ে ভাবেন। কারণ আমাদের জীবন তো একটা না, জীবন তো দুইভাবে বিভক্ত। আমরা প্রথম আলমে আরওয়াহাতে ছিলাম, আমরা রূহের জগতে ছিলাম, তারপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে, আবার আমরা ফিরে যেতে হবে মহান আল্লাহ পাকের কাছে। তো প্রিয় মুসলমান ভাই বোন, আপনাদের ভাবনার জগতে একটু ভাবে নিয়েন, এই 2টা আয়াত পড়েন। রাজনীতি কার পিছনে করবেন,
কার পিছনে ইক্তেদা করবেন? কারণ ইসলামটা হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান। ইসলামটা কোনো তথাকথিত ধর্ম নয়, এটা হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ। এখানে কোনো কিছু আল্লাহ পাকে বাকি রাখে নাই, রাজনীতি কোনো বাকি রাখে নাই। অনুগ্রহপূর্বক আপনারা এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করুন, লক্ষ্য করে আপনাদের করণীয় কী করা উচিত, কী করা যায় একটু ভাবেন। আপকামিং নির্বাচনে ইনশাল্লাহ যদি নির্বাচন হয়, আপনারা দেখতেছেন বিগত দিনে যারা দেশটা চালাইছে, প্রকাশ্য চাঁদাবাজি, হেন কোনো দুর্নীতি নাই। খুন, দর্শন, রাহাজানি থেকে শুরু করে দুই দলের, বড় দুই দলের সবাই জড়িত ছিল। যারা ইসলামপন্থী দল, যারা ইসলামপন্থী রাজনীতি করে, আপনি একটু দেখুন তো তাদের কতজনের বিরুদ্ধে দর্শনের অভিযোগ আছে, কতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। একটু কাইন্ডলি একটু খেয়াল করেন, নিজেকে ভাবুন। যারা প্রকাশ্য দুর্নীতিবাজ, প্রকাশ্য খুন দর্শন করে বেড়াচ্ছে, আপনি তাদের পিছনে হাঁটতেছেন কেন ভাই? আপনার বিবেকটা কোথায়? আপনার বিবেকটা কোথায়? মৃত্যুর পর আপনাকে জবাবদিহি করতে হবে তো এই জিন্দেগি নিয়ে ভাই। আল্লাহর রাস্তে নিজেকে তওবাতুন নাসুহা করুন, প্রকৃত তওবা করুন, আল্লাহ পাকের কাছে ফিরে আসুন, আল্লাহ নবীর প্রদর্শিত পথে ফিরে আসুন। আল্লাহ পাক তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।